বন্ধুরা, আমাদের চ্যানেল, আপনাদের চ্যানেল, প্রিয় চ্যানেল আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে আবার স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউপিআই পেমেন্ট সিস্টেম নিয়ে, এবং সেখানে আপনার আমার মতো যারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, আমরা লজ্জায় বলি অ্যাকচুয়ালি গরিব কিন্তু ব্যবসা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে উইদাউট ইনফরমেশানে। কিন্তু আম্বানি, আদানি বা বড় বড় শপিং মলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে না, যদিও তারা দিনে লাখ লাখ হাজার হাজার ইউপিআই ট্রানজ্যাকশনের পেমেন্ট অ্যাকসেপ্ট করছে। কারণ তাদের ওখানে যারা পেমেন্ট করছে তাদের অ্যাকাউন্টে তো কোনো না কোনো ফ্রড অ্যাক্টিভিটির সাথে জোড়া 8টা লেয়ারের মধ্যে আসে, নিশ্চয় আসে না তা তো নয়। তাহলে কী এমন ভয় বা কী এমন ভালোবাসা সেই সমস্ত বড়লোক শপিং মল বা আম্বানিদের জন্য, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে না, ব্যাংকের সাথে কী সেটিং চলে, নাকি তারা কী মেজারমেন্ট ফলো করে, তাদের কী এলিজিবিলিটি আছে, কি ব্যাংক বা আরবিআই এনপিসিআই তাদের উপর কোটি কোটি টাকার ব্যবসা করছে ইউপিআই দিয়ে, তারপরেও তাদের কোনো ইস্যু হচ্ছে না। আজকের এই ভিডিওটা তাই নিয়ে আলোচনা করব, এবং আপনি এই নিয়মের মধ্যে এসে কিভাবে, আপনার বিশাল বড় ব্যবসা তো নয়, তবুও আপনি কিভাবে ইউপিআই পেমেন্ট করেও আপনার কোনো নোটিশ আসবে না বা আপনি সুন্দর করে ব্যবসা করতে পারেন, সেই নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, রিচার্জ, বিল পেমেন্ট, মানি ট্রান্সফার, ডিএমটি, মানি ট্রান্সফার, স্ক্যান পে, এগুলো হচ্ছে আউটপুট সার্ভিস। আপনার পোর্টালে আছে, আপনি যে পোর্টালে কাজ করছেন, তার মানে আপনার ওয়ালেটে যদি পয়সা থাকে আপনি এই সার্ভিসগুলো দিতে পারেন। তারা ক্যাশ নিয়ে আসে, সেই ক্যাশটা আপনি আপনার ব্যাংকে ডিপোজিট করবেন বা এপিএসের কাস্টমারকে দিয়ে আপনি আউটপুট সার্ভিসগুলো নিতে পারেন। এর মধ্যে ইউপিআই, স্ক্যান পে সমস্ত পোর্টালে নেই, কারণ সার্ভিসটা কস্টলি এবং রিস্কি। আমাদের পোর্টালে আছে, আমাদের দুটো পোর্টালেই আছে। এবার বড় আপনি আমাদের সাথে কেন কাজ করবেন, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেন করবেন না, আমরা প্রচুর ভিডিওতে বলেছি। সেভিংস অ্যাকাউন্ট ব্যবসার জন্য নয়, সেটা যদি আমাদের সাথে করেন তবুও এড়িয়ে যেতে হবে। সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা করবেন না। বন্ধুরা, কারেন্ট অ্যাকাউন্ট আপনার কাছে আছে আর আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই করছেন, আপনি তবুও ফাঁসতে পারেন। কারণ কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে আলাদা আলাদা কাস্টমারের ইউপিআই মানি ট্রান্সফার বা ডিএমটি মানি ট্রান্সফার করলে, মানে করার অধিকার আপনার নেই। আপনি ওয়ালেট থেকেই করবেন, এটা আরবিআই রেগুলেটেড। কারণ ওই ওয়ালেট থেকে যে ট্রানজ্যাকশনগুলো হয়, সেখানে যে চার্জ আপনার থেকে কাটা হয়, তার মধ্যে জিএসটি ইনক্লুড, কোম্পানি জিএসটি ফিল করে। তার মানে আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশন স্বচ্ছ হয়ে গেল, যেমনটা বড় বড় কোম্পানি আদানি আম্বানি করে থাকে, বড় বড় শপিং মল মালিক করে থাকে। কেন? কারণ প্রত্যেকটা ট্রানজ্যাকশন তারা যা নেয় বা দেয় জিএসটি ফিল করে, তাহলে তারা কিন্তু সরকারের খারাপ নজরে আসে না, ডিপার্টমেন্টের খারাপ নজরে আসে না। আপনারা সেটা করতে পারছেন না। পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা করে নিচ্ছেন, করে জিএসটি ফিল করেন না, আইটিআই হয়তো ঠিকঠাক ফিল করেন না, পুরো অ্যাকাউন্ট দেখাচ্ছেন না। এবং যেহেতু আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, সেখান থেকে ফোনপে, গুগল পে, পেটিএমে কোনো আসা টাকা বা আপনি করলে টাকা, তার মানে আপনি পার্সোনালি তাকে চেনেন, ব্যবসার জন্য প্রুভ হচ্ছে না, সেই জন্য আপনার কাছে নোটিশ আসছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে। তাহলে কি করতে হবে? হয় বড় ব্যবসাদারদের মতো জিএসটি করতে হবে, এবং আপনার করা প্রত্যেকটা ওয়ালেটের ট্রানজ্যাকশন জিএসটি ফিল করতে হবে, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নয়। আর তা না হলে আমাদের মতো পোর্টাল বা অন্য কোনো পোর্টাল থেকে আপনি ডিএমটি, রিচার্জ, বিল পেমেন্ট বা স্ক্যান পে, ইউপিআই যে পে আউট সিস্টেমটা, ওটাকে আপনাকে ইউজ করতে হবে। কেন? কারণ আপনার করা প্রত্যেকটা ট্রানজ্যাকশনের যে চার্জ কাটছে তার মধ্যে জিএসটি ইনক্লুড থাকে। জিএসটি যেটা কাটা হয় সেটা আমাদের মতো কোম্পানি বা অন্য কোম্পানি জিএসটি ফিল করে দেয়। তার মানে আপনার ওই ট্রানজ্যাকশনটা কিন্তু লিগাল হয়ে গেল। আপনার প্রত্যেকটা প্যান কার্ডে আপনার যেমন হিট করছে, আমরাও তো দেখাচ্ছি, কোম্পানিও তো দেখাচ্ছে, ট্রানজ্যাকশনটা লিগাল হয়ে গেল। আপনার কাছে নোটিশ আসার চান্স কিন্তু 99% কমে গেল। আশা করি এই বড় যে ব্যবসাদারদের, আপনাদের অনেকের কোশ্চেন থাকে, হোয়াটসঅ্যাপে এসে কোশ্চেন করেন, কমেন্ট সেকশনে কোশ্চেন করেন যে বড় বড় ব্যবসাদাররা তাহলে কি করছে, সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করবো কিনা। তাহলে আমাদের ব্যবসা, আপনাকে ব্যবসা করতে হবে ওয়ালেট দিয়ে। ওয়ালেট কোনটা? কোম্পানির ওয়ালেট, যে আপনাকে ওয়ালেট থেকে ব্যবসা করার সুযোগ দিচ্ছে, সেটা ডিএমটি হোক, রিচার্জ, বিল পেমেন্ট হোক বা স্ক্যান পে, ইউপিআই হোক। আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্ট বা অন্য কোনো কোম্পানির অ্যাকাউন্টে লোড নিতে পারেন, একদম লিগাল। সেই লোড নেওয়ার পরে আপনি যে ট্রানজ্যাকশনগুলো ওয়ালেট থেকে করছেন তার প্রত্যেকটাতে জিএসটি যায়। তার মানে আপনি হোলসেলের কাছ থেকে মান্থলির ওয়ালেটে লোড নিলেন এবং সেখান থেকে প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনি জিএসটি দিয়ে ব্যবসা করছেন। এইভাবে যদি ব্যবসা করতে পারেন তবেই আপনি ডিএমটি বা ইউপিআই ট্রানজ্যাকশন করুন, না হলে অ্যাভয়েড করে যান। যখন তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, সাইবার ক্রাইম কেস হতে পারে, আপনি কিন্তু এর থেকে বাঁচতে পারবেন না। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা গেল এবং খানিকটা ক্লিয়ারিটি দেওয়া গেল যে কিভাবে আপনি ইউপিআই ব্যবসা করবেন, কিভাবে বড় বড় ব্যবসার দ্বারা ইউপিআই ট্রানজ্যাকশন করে বা নিয়েও তারা চার্জব্যাক বা সাইবার ক্রাইম কেস বা নোটিশ পাচ্ছে না, আর আপনি পাচ্ছেন। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন, কারণ আইএনডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে, পাশে আছে।